সারা দেশের মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত, সারা দেশের মানুষই যখন শোকাহত, ঠিক সেই সময়ে আমাদের দেশের ডিবি প্রধান হারুনুর রশিদ, যিনি কিনা কোঠা আন্দোলনের ৬ জন সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নিয়েছেন বলে তাদেরকে সেখানে রেখেছেন, যেই বিষয়টা নিয়ে সারা দেশব্যাপী ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এমনকি ১৪ দলের একান্ত বৈঠকেও ডিবি হারুনের এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে। যেই নিউজটা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন, RTV নিউজের অনলাইন পোর্টালে ডিবি হারুনের বিষয়টি নিয়ে যে ১৪ দলের বৈঠকে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে তার একটি বিশদ সামারি সেখানে পাবলিশ করা হয়েছে। আপনারা সেখান থেকে এই নিউজটি দেখে নেবেন। প্রিয় দর্শক, সবচেয়ে বড় কথা, ডিবি হারুন, আমরা বেশ কিছুদিন যাবতই দেখে আসছি, ডিবি হারুন বিভিন্ন ব্যক্তিদেরকে সেখানে গ্রেপ্তার করেন, ডিবি কার্যালয়ে নিয়ে যান এবং তাদের সাথে খাবার টেবিলে বসে খাবার গ্রহণ করেন এবং সেগুলোর সেলফি উত্তোলন করে সামাজিক সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়ান। জানি না এটা তিনি কেন করেন, জনপ্রিয়তার জন্য করে থাকেন নাকি ওই মানুষগুলোকে আকৃষ্ট করার জন্য করে থাকেন, নাকি দেশবাসীকে এই বিষয়গুলো দিয়ে কি মেসেজ প্রদান করেন সেটা একমাত্র আমাদের ডিবি প্রধান হারুনুর রশিদ উনি বলতে পারবে। তবে গতকাল আমাদের সম্মানিত হাইকোর্ট ডিভিশন থেকে একটি কথা উচ্চারণ করেছে যে ৬ জন সমন্বয়কারীকে আপনারা তুলে নিয়ে গেলেন, ডিবি হেফাজতের রাখার কথাও বললেন, আবার তাদের সাথে খাবার টেবিলে একই সাথে খাবার গ্রহণ করলেন। এটা জাতির সাথে তামাশা করা বন্ধ করুন। ঠিক এমন একটি শব্দ আমাদের সম্মানিত সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে কিন্তু এই ধরনের একটি কথা উচ্চারণ করা হয়েছে, যেটাও ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আজকে আমি ডিবি হারুন ভাইকে বলতে চাই যে আপনি এই জাতির একজন সেবক, আপনাকে প্রজাতন্ত্রের একটি দায়িত্বে কিন্তু নিয়োজিত করা হয়েছে। আদৌ আসলে আপনি সেই প্রজাতন্ত্রের দায়িত্বটা কতটুকু পালন করছেন, কিভাবে পালন করছেন, এটা একমাত্র আপনি বলতে পারবেন। এবং এখন আপনার কার্যক্রমগুলো দেখে পুরা দেশবাসী কিন্তু এই সম্পর্কে একটি সামারি তাদের কাছেও জমায়িত হয়েছে। আমি আপনাকে একটি কথা বলতে চাই, এই কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের ডিবি হারুন ভাই তিনিই নয়, শুধু সারা দেশের যতগুলো দুষ্কৃতিকারীরা এই কাজগুলো করেছে, আঞ্জাম দিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, শুধু তাই নয়, এদেশের শত শত মানুষের জীবন নিয়েছে, যারা শত শত মানুষকে হত্যা করেছে, যারা শত শত মায়ের বুক খালি করেছে, শত শত পরিবারের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে একটি আয়াতে কারিমা নাজিল করেছেন। যেই আয়াতটা যদি আপনারা অনুধাবন করেন তাহলে বুঝতে পারবেন আপনারা কত বড় অন্যায় কাজ করেছেন বা কত বড় অন্যায় কাজে আপনারা লিপ্ত হয়েছিলেন। আজকে এই পৃথিবীতে যে বা যাদের কথা শুনে আমরা এই অন্যায় কাজের দিকে ধাবিত হচ্ছি, মূলত এই মানুষগুলো আমাদেরকে কতটুকু সময় পর্যন্ত সহযোগিতা বা সাহায্য করতে পারে, এ ব্যাপারে কি আমাদের এই সকল দুষ্কৃতিকারীদের কি একটুকু ধারণা রয়েছে? আমাদের ডিবি হারুন ভাইকে আমি বলতে চাই, অর্থাৎ ডিবি প্রধান হারুনুর রশিদ, উনি অবশ্যই এই নিউজটা দেখেছেন যে RTVতে প্রকাশ করা হয়েছে। তাকে নিয়ে কিন্তু ১৪ দলের বৈঠকেও সমালোচনা হয়েছে। সারা দেশব্যাপী কিন্তু তাকে নিয়ে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না, কোনো নফস কোনো নফসের কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, আর ওই দিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আর ওই দিনে কোনো বিনিময় নিয়ে কাউকে ছেড়েও দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর ওই দিনে কোনো দুষ্কৃতিকারীরা, অন্যায়কারীরা, কোনো জুলুমবাজেরা
সাহায্যকারী খুঁজে পাবে না। হে ভাই সকল, আমি আপনাদেরকে করজোরে বলতে চাই, মিনতির সুরে বলতে চাই, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই আয়াতকে অনুধাবন করুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমরা যে বা যার কথা শুনে এই সকল দুষ্কৃতি কর্ম পরিচালনা করেছি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছি, আমরা শত শত মানুষের প্রাণ নাশ করেছি, শত শত মায়ের বুক খালি করেছি, শত শত পরিবারকে আমরা নিঃস্ব করে দিয়েছি, শত শত শিশু সন্তানের স্বপ্নগুলোকে আমরা ধূলিসাৎ করে দিয়েছি। তারা কি একবারও আমরা ভেবে দেখেছি যে এই পৃথিবীতে যাদের কথা শুনে আমরা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছি, আসলে এই পৃথিবীর মানুষগুলো আমাদেরকে আর কি উপকার করবেন? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আমাদের প্রত্যেককেই ধরা দিতে হবে। ওই দিনে আমাদের প্রত্যেককেই গ্রেপ্তার হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে, অর্থাৎ এই দুষ্কৃতিকারীদের পক্ষে যদি কোনো ব্যক্তি সুপারিশও করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেই দিন ওই ব্যক্তির পক্ষে, ওই দুষ্কৃতিকারীদের পক্ষে, ওই জুলুমবাজদের পক্ষে, ওই অন্যায়কারীদের পক্ষে, ওই মানুষ হত্যাকারীদের পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউখাযু মিনহা আদনু, আর সেই দিনে কোনো বিনিময় নিয়ে ওই দুষ্কৃতিকারীদেরকে, ওই মানুষ হত্যাকারীদেরকে, ওই খুনিদেরকে, ওই সকল সম্পদ ধ্বংসকারীদেরকে কোনো সুপারিশ নিয়েও তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালা হুম ইউনসারুন, আর সেই দিনে এই সকল জুলুমবাজ, এই সকল মানুষ হত্যাকারী, এই সকল দুষ্কৃতিকারী, এই সকল রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী, এই সকল শত শত মানুষ হত্যাকারী, তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। তাই প্রিয় ভাইয়েরা, যে বা যারা অন্য মদতপুষ্ট হয়ে এই সকল ধ্বংসযোগ্য কার্য পরিচালনা করেছেন, তারা আসুন, ফিরে আসুন, এই সকল রাষ্ট্রীয় সম্পদ এবং মানুষের জীবনের নিরাপত্তা দান করুন। এর ওসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, ওই সকল মানুষগুলোকে, যদি তারা এই দুষ্কৃতি, অপকর্ম, অন্যায় কাজ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে জান্নাত দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।